অন্তরাত্মার মধ্যে কৃষ্ণ প্রেম সঞ্চার করে আজকে এমন এক পরিবেশে নিজেদেরকে বিলীন করে দিতে চলে এসেছি বীরচন্দ্রপুরে। সত্যি এ যেন মায়াপুর ইস্কনের এক সংস্করণ। ইস্কন একচক্র মন্দিরে সদা বিরাজমান এক অপার্থিব পরিবেশ, অপূর্ব সুন্দর মন্দির স্থাপত্য, পরম দ্যুতিময় ভগবান গৌরাঙ্গের বিগ্রহ, ভক্তবৃন্দের হরিনাম সংকীর্তন, চকচকে ঝকঝকে মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর, কোলাহল মুক্ত শান্ত এলাকা। দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা থাকলেও চলে আসি ওখান থেকে 1-150 মিটার দূরবর্তী শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। বীরচন্দ্রপুর ইস্কন মন্দির যদি মায়াপুরের ইস্কন মন্দিরের সংস্করণ হয়ে থাকে, তাহলে বীরচন্দ্রপুর জগন্নাথ দেবের মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের একটা পশ্চিমবঙ্গ সংস্করণ। তো এই মন্দিরে আমরা টিকিট কেটে মহাপ্রসাদ সেবা করব বলে বসে পড়েছি। আর সেই প্রসাদে ছিল ভাত, ডাল, একটা শুক্তো তরকারি, তারপর শাক, তারপরে দেখো ফুলকপির তরকারি, পোস্ত দিয়েছিল, আর ছিল পায়েস, আমরা চাটনি। তারপরে একটু বিশ্রাম নিয়ে ওখানে বাঁকারায়ের মন্দির দেখার পরে চলে এলাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে, মানে জন্মবাড়ি নিতাইয়ের বাড়িতে। এই গ্রামে প্রত্যেক বাড়িতে প্রচুর প্রচুর গরু মহিষ দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু গোশালাও ছিল, আমরা ওখানে যেতে পারিনি বন্ধ থাকার জন্য। তারপরে চলে এসেছিলাম দেখো গৌরীয় মঠ দেখতে। আর এখানেই আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, বাঁকারায়ের অন্তর্ধান স্থল। এখানে নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করেছিল। কথিত আছে 7 সমুদ্র 13 নদীকে নাকি আহ্বান করেছিল, তাই এই কুণ্ডর জল খুব পবিত্র, এখানে অনেকে স্নানও করে। তো তোমরা যদি বীরচন্দ্রপুর আসো তাহলে এই 5টি স্থান অবশ্যই দেখো। আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। বাই।